বাংলাদেশ সরকার 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক পরিপত্র জারি করা হয়েছে, যা দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই দিনটি পালনের উদ্দেশ্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহ এবং হত্যাকাণ্ড। বিদ্রোহের পর সংস্থাটির নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা সংক্ষেপে বিজিবি করা হয়। বর্তমানে বিজিবি নামে সংস্থাটি পরিচিত। এটি একটি আধা সামরিক বাহিনী, যার প্রধান কাজ বাংলাদেশের সীমানা পাহারা দেয়া। সেই হিসেবে এরা সীমান্ত রক্ষী বাহিনী নামেও পরিচিত। বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দপ্তর দখল করে বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন অন্যান্য সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিককে হত্যা করে। তারা বেসামরিক লোকদের ওপর গুলি চালিয়েছিল। তারা অনেক অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল, স্থাপনা ও সম্পদ ভাঙচুর করেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল। বিদ্রোহের দ্বিতীয় দিনে বিডিআর ক্যাম্পাসে এমন অন্য 12টি শহরে অশান্তি ছড়িয়ে পড়েছিল। সরকারের সাথে একাধিক আলাপ আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়। অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে এই বিদ্রোহের অবসান ঘটে। সম্প্রতি এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র। ঢাকায় আনা হয় প্রশিক্ষিত কিলার গ্রুপ ও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ছিলেন মেজর জেনারেল তারেক সিদ্দিক, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, শেখ ফজলে নূর তাপস এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা। 2013 সালের 5 নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত 152 জনকে মৃত্যুদণ্ড এবং 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আরও 25 জন বিদ্রোহে জড়িত থাকার কারণে 3 থেকে 10 বছরের মধ্যে কারাদণ্ড পেয়েছিল। আদালত অভিযুক্ত 277 জনকেও খালাস দিয়েছিল। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন অভিযোগ করে যে এই বিচারগুলোতে আসামিদের পর্যাপ্ত সময় সুযোগ দেওয়া হয়নি। নিষ্ঠুর প্রতিশোধের আকাঙ্ক্ষাকে সন্তুষ্ট করার জন্য বিচার কাজ সাজানো হয়েছে বলে তারা অভিযোগ করে। মোট 74 জন নিহত হয়েছিল। তাদের মধ্যে 57 জন সেনা কর্মকর্তা বিডিআর পদে ছিলেন। বিডিআর এর প্রধান, ডেপুটি চিফ এবং 16 সেক্টর কমান্ডার বিদ্রোহের সময় মারা গিয়েছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা রেজিমের পতনের পর বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের উদ্দেশ্যে একটি কমিশন গঠনের জন্য জোর দাবি জানানো হতে থাকে। অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে কমিশন গঠনের অনিচ্ছা জানালেও পরে জনতার চাপের মুখে 2024 সালের 22 ডিসেম্বর অন্তর্বর্তী সরকার পুনঃ তদন্তের লক্ষ্যে একটি নতুন 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করেন। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। এই সংক্রান্ত আরও নিউজ জানতে হলে আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।